দর্শক, এই পর্যায়ে আমরা সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানবো। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, এখন সীমান্তে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সবশেষ জানাবেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহান, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আপনি জানেন যে এই ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এপাশে ভোমরা স্থলবন্দর এবং জিরো পয়েন্টের ওপাশে হচ্ছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর ভারতের। বাংলাদেশের যে সীমান্ত পিলার শুরু হয়েছে সেটি কিন্তু সাতক্ষীরার 1 নম্বর পিলার শুরু হয়েছে এখানে হাড়োদ্দা থেকে। এই হাড়োদ্দা আমার ডান পাশে অবস্থিত এবং এই পিলার শুরু এখান থেকে। এবং সাতক্ষীরায় কিন্তু বিজিবির তিনটি টহল দল আছে, ব্যাটালিয়ন আছে। সেটি হচ্ছে সাতক্ষীরা 33 বিজিবি এবং নীলডুমুর 17 বিজিবি এবং আছে রিভারাইন ব্যাটালিয়ন। তারা কিন্তু প্রতিনিয়ত সব সময় এই সীমান্তে বিজিবি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে কোনো ধরনের তুষিনের ঘটনা ঘটেনি। সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে, যে কারণে এখানে শান্ত আছে এবং সাবলীলভাবে সবাই চলাফেরা করছে। এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। সীমান্তে যে অস্থিরতা চলছে সে খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না।